পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পূর্ব মেদিনীপুরকে সবাই দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এইসব বিষয়েই জানে, বাট মেইনলি যেটা জানে না যে পূর্ব মেদিনীপুর একটা ফুলের জেলা এবং এখানে বিপুল হারে ফুল চাষ হয়, তাছাড়া পান চাষও হয়। সেখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমাদের পুষ্পশ্রী কোলাঘাট ফার্মার্স প্রডিউসার কোম্পানি আপনার জন্য নিজের হাতে আজ সকালে এই ফুলের তোড়াটা তৈরি করেছে, যেটা আমি আপনার হাতে তুলে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ফ্রেশ গোলাপ, হ্যাঁ একদম, ওনারা নিজের হাতে বানিয়ে আপনার জন্য পাঠিয়েছে। থ্যাংক ইউ বলো আমার তরফ থেকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। প্রথমে যখন পূর্ব মেদিনীপুরে আমার পোস্টিং হলো ভীষণ ভয়ে ছিলাম যে কেমন কি জায়গা হবে, নতুন জায়গা, বাট সত্যি বলতে এখানে জয়েন করার পর আস্তে আস্তে যখন আমি সেই সকল ফার্মারদের ফিল্ডে গেছি ইন্সপেকশনে, ওনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি, ওনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। তো এখন 2 বছর হলো এই কাজের সাথে যুক্ত আছে, নিশ্চয়ই ভালোই অভিজ্ঞতা হচ্ছে। আমাদের পূর্ব মেদিনীপুরে 22,000 ফুল চাষি রয়েছে, এছাড়াও মানে লক্ষ লক্ষ পানের বোরজ রয়েছে। ওখানে কোলাঘাট, পাঁশকুড়া এবং শহীদ মাতঙ্গিনী এই 3টে ব্লকে আমাদের চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গোলাপ, ভ্যারাইটিস অফ চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালার রয়েছে, গাঁদা তো রয়েছে, অ্যান্থোরিয়াম, সিজনাল যত রকম ফ্লাওয়ার্স রয়েছে সব ওখানে চাষ হয় এবং ওখান থেকে প্রায় 130 কোটি মতো কাট ফ্লাওয়ারের প্রোডাকশন হয় এবং 20,000 মেট্রিক টন মানে প্রতি বছর সেখান থেকে ঝুড়ো ফুলের প্রোডাকশন হয়। তো একদম একদম আমি বলবো একটা বৈচিত্র্যপূর্ণ শহর, যেখানে আমি গেছি ফুলকে আমি নিজেও খুব ভালোবাসি এবং সেখানে গিয়ে ফুল চাষিদের জন্য, পান চাষিদের জন্য কিছু যে করতে পারছি, এটা সত্যি মানে আমার ভাগ্যের ব্যাপার। তো এটা প্রথম পোস্টিং তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট পোস্টিং। একাই থাকো পুরো? হ্যাঁ, এখানে পুরো একা থাকি, হাউস হোল্ড ওয়ার্ক সব কিছু আমাকে একাকে সামলাতে হয়, রান্না থেকে শুরু করে ঘরের যা কাজ, বাজার করা, সব করা। এছাড়া একটু আগে আমি বললাম আমি বাই প্যাশন কন্টেন্ট ক্রিয়েটার। সেটা টাইম কখন পাও করতে? এটাই আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি আদৌতে কি অফিসার, আপনি রোজ আপনার রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড হচ্ছে, তো আপনি কি করে টাইম ম্যানেজমেন্ট করে? তো অ্যাকচুয়ালি আমার স্যাটারডে সানডে ছুটি থাকে, তাছাড়া হলিডেজগুলো, তো শ্যুটগুলো আমি মেইনলি স্যাটারডে সানডে করি, একদম সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যে 7টা পর্যন্ত, মানে যতক্ষণ চলছে আমার শ্যুট চলছে কন্টিনিউয়াস। জেনারেলি উইকেন্ডে মানুষ রেস্ট নেয়, রিল্যাক্স করে, একটু ঘুরে বেড়ায়, কিন্তু আমার ক্ষেত্রে টানা শ্যুট চলতে থাকে। আর অফিস থেকে ফিরে যখন সবাই এসে হয়তো খাওয়া দাওয়া করে, একটু রেস্ট নেয়, কিন্তু সেই সময় আমি বসে বসে এডিট করছি, এডিট করে কন্টেন্ট আপলোড করছি। তো এইভাবে আমি ব্যালেন্স করার চেষ্টা করি। মানে ডেইলি লাইফ কন্টেন্ট? হ্যাঁ, ডেইলি মেইনলি আমি ফ্যাশন এবং স্টাইলিংয়ের উপরও করি, বাট এখন যেটা আমার মনে হচ্ছে যে বাইরে যেহেতু সবাই চাকরি সূত্রে আলাদা থাকে, একা থাকে, তো অনেক সময় কি হয় আমরা যারা একা থাকি বিভিন্ন ডিপ্রেশনে আমরা চলে যাই যে কিভাবে কি করছি। কিন্তু আমি আমার ভিডিওর থ্রুতে, ফার্স্ট ভিডিওর থ্রুতে এটাই বোঝাতে চেয়েছি যে একা থাকার জন্য আমাদের নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেদের ইচ্ছেগুলোকে যদি গুরুত্ব দিই তাহলে আমরা ভালো থাকতে পারবো। গুড, তাহলে এটা তোমার একটা পাস টাইম হচ্ছে। হ্যাঁ, এটার মাধ্যমে আমি কিন্তু সত্যি ভালো থাকছি। মানুষের কি হয়, মানে যখন মানুষ বিনা কাজে বসে থাকে তখন মাথায় অনেক রকম চিন্তা ভাবনা করে, কিন্তু এটা আমাকে এতটাই এঙ্গেজ করে রেখেছে যে মানে ডিপ্রেশন বা বাজে চিন্তা ভাবনার সময়টা কিন্তু আমার আসে না। তো এর মধ্যে আমি এঙ্গেজ থাকি এবং এটা আমার ভালোবাসার কাজ, এটা আমি খুব ভালোবেসেই করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।